মৃতদের কল রেকর্ডিং, সিনেম্যাটিক হরর স্টোরি, রিপোর্টার আরিন শহরের সবচেয়ে অদ্ভুত সব ঘটনা নিয়ে লিখে। হারিয়ে যাওয়া মানুষ, বন্ধ ভবনের রহস্য, অচেনা আওয়াজ। কিন্তু এবার যে কেসটা সে পেয়েছে তা তার ক্যারিয়ারের শেষ গল্প হয়ে উঠতে পারে, এটা সে জানত না। এক পরিত্যক্ত ফোন বুথ। শহরের পুরনো মার্কেটের পেছনে একটা গলি আছে যেখানে ২০ বছর ধরে কেউ যায় না। সেখানেই আরিন দেখতে পায় একটা লাল রঙের ভাঙাচোরা ১৯৯৭ সালে টেলিফোন বুথ। কৌতূহলবশত সে ভেতরে ঢুকে বোতাম চাপল। হঠাৎ স্পিকারে ভেসে আসে, হ্যালো, কেউ আছে? আমাকে বাঁচান, আমি মরতে চাই না। পুরনো রেকর্ডিং ভাব থেকে গায়ে কাঁটা দিল, কিন্তু ভয়টা বাড়ল যখন সে শুনল ওই রেকর্ডিং একই লোকের নয়, বিভিন্ন মানুষের শেষ মুহূর্তের আরতি যেন একটার পর একটা বাজছে। পরিচিত কণ্ঠ। আরিন তদন্ত শুরু করল। পুলিশের রেকর্ডে দেখা গেল ১৯৯৭ সালে ওই এলাকার ১২ জন মানুষ নিখোঁজ হয়েছিল। তাদের কারো খোঁজ পাওয়া যায়নি, শুধু তাদের শেষ দেখা গিয়েছিল ঠিক এই ফোন বুথের কাছে। পরের রাতে আরিন আবার ফোন বুথে গেল। বোতাম চাপ থেকে এবার সে শুনল কণ্ঠ। আরিনের মা মারা গিয়েছিল ২০০৫ সালে, আত্মহত্যা বলে বলা হয়েছিল, কিন্তু সে কণ্ঠ বলল, আরিন, তুমি আমাকে কেন আনতে এলে না? ফোন বুথের কাজ ঠকঠক করে কেঁপে উঠল। বাইরে কেউ নেই, কিন্তু স্পিকারের ভেতর শোনা গেলে অনেকগুলো নিঃশ্বাসের শব্দ। সত্য উদ্ঘাটন। আরিন রেকর্ডগুলো বিশ্লেষণ করে দেখল রেকর্ডিংগুলো একদম নতুন, পুরনো টেপ নয়। মানে কেউ এখনও ফোনবুথটা ব্যবহার করছে। সে রাত ৩টায় আবার সেখানে গেল। বুথের ভেতরে লাল বাতি জ্বলছিল, কিন্তু ফোন ঝুলছে না। একটু পরে ফোন নিজে থেকে দুলতে লাগল, তারপর বেজে উঠল। আরিন কাপা কাপা হাতে ফোন তুল। ওপাশে কণ্ঠ, এইবার তুমি রেকর্ড হবে। ফোনবুথের দরজা হঠাৎ নিজে থেকে বন্ধ হয়ে গেল। স্পিকার থেকে আওয়াজ এলো, হাজার মানুষের কাঁদা, চিৎকার, ফিসফিস। তারপর একটি রেকর্ডিং বাজল। আরিন দাস, তারিখ আজ রাত, শেষ কথা বলুন। বুথের লাল আলো নিভে গেল। অন্ধকারে স্পিকারে শোনা গেলে আরেকটা শব্দ, ওয়েলকাম টু দ্য বুথ। সকালে পুলিশের রিপোর্ট, গলির পাশে রক্তের দাগ আর আরিনের রেকর্ডারের টুকরো। ফোন বুথটা আবার খোলা অবস্থায় ছিল, লাল বাতি নিভে। এক কৌতূহলী পথচারী বোতাম চাপল। স্পিকার থেকে বাজল, হ্যালো, আমি আরিন, কেউ আছে? আমাকে বাঁচান। ফোন বুথ নতুন রেকর্ডিং পেয়ে গেল।